কেন ভাল লাগবে? কি আছে তোমার? আমার তো ভাল লাগে রনিকে। ওফ, ওর যে সুঠাম বডি। মা এদিকে এসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, এই কোকা কোলাটা কোথা ফেলি রে? চুপ থাকো তো বাবা। তোমার সবসময় আমার কালেকশনের দিকে নজর যায়। না না আন্টি, আর আপনি তো সেটা রান্নাঘরে লুকিয়ে রেখেছেন, তাই না? তোমাকে কে বলেছে যে আমি ওষুধ রান্নাঘরে লুকাই রাখছি? কেউ বলেনি, কিন্তু আমাদের ধারণা হচ্ছে হয়তো আপনারা আমাদের ঘরেই ওই রান্নাঘরে ওষুধটা লুকিয়ে রেখেছেন, যেন আমরা খুঁজে না পাই। পাবি না। কোনো মেয়ে মানুষ সরকারি কিছু লুকালে কোনো পুরুষের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয় রে। আহা! আপনারা কি নিজেদেরকে পুরুষ দাবি করেন? আমি ভালো করেই জানি যে আপনারা রান্নাঘরে ওষুধ খুঁজতে গেছেন। ভালো ভালো সত্যিটা স্বীকার করেন, নয়তো সত্যি কি করে বের করতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। কিভাবে সত্যিটা বের করবেন? এই বটি দিয়ে আপনার শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কেটে দিন। এই গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? গুরুত্বপূর্ণ অঙ্গ? এই রানী, গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা বলো তো? ভেবে দেখেন। মাথা, কান, নাক, গলা, মুখ। আমি আর নিচে নামতে পারবো না। শোনো বাবা, তুমি পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছ। তুমি ওনার অস্ত্রের কাছে তুমি ভয় পাচ্ছ, ওনার অস্ত্রের ভয়ে তুমি অন্যায় স্বীকার করতে যাচ্ছ। কিন্তু আন্টি, এই স্বাধীন দেশে আমি কখনোই আপনার অন্যায় কায়েম হতে দিব না। এতে যদি আমার বাবার অঙ্গ যায়, যাক, তবুও না। শুনুন আন্টি, আপনি অস্ত্র দিয়ে আমার বাবার অঙ্গহানি করতে পারবেন, কিন্তু মুখ দিয়ে আপনি আপনি মিথ্যে বের করতে পারবেন না। তাহলে আর কি, এই বটি দিয়ে তোমার বাবার শরীরের যে কোনো একটা অঙ্গ কেটে দেবো। বলেন কোনটা কাটবো? বলেন বলেন। এরশাদ, কি শুরু করলি তোরা? চুপ করো, বললাম তো, অঙ্গ চলে যা। শব্দটা প্রকাশ করা যাবে না বাবা। আর রানী, দাঁড়ান কেন? দাঁড়ান বাজারে। দাঁড়ান, 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 এই যাচ্ছে, ছাড়ো, ছাড়ো। আমি বলছি তো লাগছে, বলছি। বাবা, তুই চুপ কর। তুমি চুপ করো। তুমি সামান্য একটা অঙ্গ রক্ষার ভয়ে আমার এত সাজানো গুছানো পরিকল্পনাটা তুমি বলে দিবে? তাহলে তোর একটা অঙ্গ কাটা যাক, দেখি তো কেমন লাগে। আমারটা তো কাটতে চায় না বাবা। কাটতে তো চাবেই না, তুই তো ঘষিটি বেগমের মেয়ের জামাই লাগোস। এখানে আমার কি দোষ বাবা বলো? তোমার কপাল খারাপ। শোনো বাবা, বয়স হয়েছে, আরে ভাগ্যে যা আছে মেনে নাও না। আর তাছাড়া এই বুড়ো বয়সে বডির একটা পার্ট গেলে আহামরি ক্ষতি হবে না, বাকিটা জীবন আরামে থাকতে পারবে। তুই তো আমারই ছেলে, আমি তো তোকে জন্ম দিয়েছি। কিন্তু আমি করছি, আমি তো ভেবেছি। আহা বাবা, এত চিন্তা ভাবনা করার কি আছে? ওটা হসপিটালে গিয়ে ডিএনএ টেস্ট করলেই তো পাওয়া যাবে আমি কি তোমার নাকি অন্য কারো। এই যাই হোক, বাদ দাও, এই হাতটা বাড়িয়ে দাও তো, মাকে ডিফারেন্স প্লিজ। কোন হাত দিব? শোনো বাবা, হাত তো দুটোই গুরুত্বপূর্ণ। একটা কাজ করো, তুমি বাম হাতটাই দিয়ে দাও। হ্যাঁ, এই বাম হাতটা কি তোমার কাছে কম গুরুত্বপূর্ণ মনে হয়? আমার ইয়েটা কি তুমি করে দিবে? ছি বাবা, নটি বয়। ছি, এখন ঠিক করছিস কেন? আমার ওই কাজটা সারার পর বাকি কাজটা তুই করে দিবি, তাহলে আমার হাতটা উৎসর্গ করতে রাজি আছি। ও বাবা, সব ডার্টি টপিক বাদ দাও তো, আমার বমি চলে আসে এইসব শুনলে।
তাহলে সত্যিটাই বলে দিই, আমারও হাত কাটা গেল না, তোরও ওই কাজটা করে দিতে হলো না। আচ্ছা বাবা, ঠিক আছে, বলে দাও, বেঁচে যাই। শুনি না পা, এই চুরি করে ওষুধ খাওয়ার পরিকল্পনাটা ঈশানেরই ছিল। ঈশান, শোনেন আন্টি, সত্যটা যেহেতু জেনেই গিয়েছেন, তাহলে আপনার কাছে লুকানোর কিছু নাই। আমি আজকে সবার সামনে প্রকাশ্যে বলে গেলাম, আপনার নামে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আজকে থেকে আপনার আর আমার মাঝে যুদ্ধ শুরু হবে। মানে? শুনুন, আপনি যতই ওষুধ লুকিয়ে রাখার চেষ্টা করেন না কেন, আমি কিন্তু ঠিকই ওই ওষুধ খুঁজে বের করব, এবং যখনই আমি ওষুধটা খুঁজে পাবো, ঠিক তখনই আমি ওই ওষুধটা খেয়ে নতুন রূপে আবির্ভাব হব। আমিও দেখে নিব আপনি আমার কি করতে পারেন। এই সারা, এই ছেলে এসব কি বলে? কেন এসব করবে তুমি ঈশান? তুমি কি একটি সুন্দর স্বাভাবিক জীবন চাও না তুমি? না না না, আমি যেইভাবে আছি এইভাবেই ভালো আছি, আর আমি রনিকে নিয়ে এইভাবেই ভালো থাকতে চাই। বাবা, তাহলে কি তুমি আজকে থেকে আমার সাথে আছো? অবশ্যই আছি। তাহলে কালকে সকাল থেকে শুরু হবে আমাদের ওষুধ খোঁজার মিশন। আমিও দেখব আপনি কিভাবে আমাকে আটকান। চলো বাবা। এই রনি, এই আপনি দাঁড়া আছেন কেন? যান, দেখেন এই হিজড়া দুইটা কি করে। কি হলো এগুলো? কাঁদিস না মা, বাপ বেটাকে নতুন ট্রিটমেন্ট দিতে হবে, ওষুধ খোঁজার সময়ই পাবে না। নতুন পলিসি শুরু করবো আমরা এখন থেকে। আমি তো বললাম আমার উপরে ভরসা রাখ। চল। হ্যালো আন্টি। হ্যাঁ বলো। আজ কিন্তু ওষুধ চুরি করতে আসেনি, আজ এসেছি আমরা রান্না শিখতে। আমিও রান্না শিখবো। ও আচ্ছা, শোনো, তোমাদের রান্নার হাতে খড়ি হবে ভাত রান্না দিয়ে। প্রথমে তোমরা ভাত রান্না শিখবে। ভাত রান্না কোনো ব্যাপার হলো? এটা তো খুবই সহজ, আমি এক তরি দিয়ে ভাত রান্না করে ফেলতে পারবো আন্টি। ও তাই নাকি? আচ্ছা তাহলে রান্না করে দেখাও তো দেখি। ওকে, তা বলছি ভাত রান্না করে পাতিলটা কোথায় আনছি? হ্যাঁ, পাতিল আমি দিচ্ছি। চালটা কোথায় আনছি? ওকে ওকে, সাবধানে। সাইড প্লিজ, সাইড সাইড সাইড। এই যে আন্টি, চাল বসিয়ে দিলাম, ভাত হয়ে যাবে। এমনি এমনি ভাত হয়ে যাবে? হ্যাঁ, চাল ধুইতে হবে না, চুলা ধরাইতে হবে না। আর যদি চুলা না না ধরাইয়া রান্না করিয়ে কি ভাত হবে? হ্যাঁ You are so talented, my boy. হ্যাঁ, অনেক ট্যালেন্ট। যেমন বাপ এমন তার পোলা, ট্যালেন্টই তো হবে। কেন? কি সুন্দর না, হ্যাঁ বলছি। কেন আন্টি হয়নি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে ভাত। এখন তোমাকে আর তোমার বাবাকে এই ভাত খাওয়াবো। প্রথমে চাল ধুইতে হবে, তারপর এটার মধ্যে পানি দিতে হবে, তারপরে চুলা ধরাইতে হবে, চুলায় বসাইতে হবে, এরপরে ভাত ভাত ফোটা পর্যন্ত তোমার অপেক্ষা করতে, তারপরে ভাত ফুটবে, এরপরে ভাত মার গালতে হবে, এরপরে খাওয়ার জন্য তৈরি হবে। সুন্দর করে এখন চালগুলাকে ধোবে। আর একটা কথাই, দোপাট্টা পরে রান্নাঘরে ঢোকা যাবে না। যাও চাল ধুইতে যাও। ও সরি আন্টি। সরি আন্টি, যাও চাল ধুইতে যাও। বাবা, চালটা ধুয়ে নাও তো। এই বুড়ো বয়সে আমাকে দিয়ে চাল ধরে বাবা। কাজ করে খাও। আন্টি, হয়ে গেছে আমার চাল ধোয়া। এবার আপনাকে আমি দেখাবো কিভাবে ভাত রান্না করতে হয়। চুলার উপর বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম, হয়ে যাবে আমার ভাত রান্না করা। জি না, আপনার অপেক্ষা করতে হবে ভাত রান্না করার জন্য। বেশি ফুটলে ভাত খাইতে পারবেন না, যাও খাইতে হবে, যাও।
আচ্ছা আন্টি, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ভাত রান্না করে শেখানোর জন্য। থ্যাংক ইউ আন্টি। গিয়ে একটু দেখি রনি আবার লাঞ্চ করবে। বাই আন্টি। আই, আপনি কই যাচ্ছেন? আমাকে টানছেন কেন আপা? আমি একটু রনির কাছে যাই না? এই সময় ওকে একটু আমার দরকার আছে। কোনো দরকার নাই। রান্না শিখতে চান না? রান্না শিখতে চাইলে অনেক কাজ করতে হয়। বসে 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 তরকারি কাটেন। আমি তরকারি কাটবো। হ্যাঁ, আপনি তরকারি কাটবেন। বসেন বসেন। এই নেন। এই নেন। এখানে রাখলে কাটটা। এগুলো সুন্দর করে একদম মিহি করে কুচি কুচি করে কাটবেন। হ্যাঁ, অবশ্যই সিলাইয়া নেবেন। আমি কাটবো? হ্যাঁ, আপনি কাটবেন। কাটেন। আপা, এই ঝাড়গুলো না আপনার মতো কচি এবং সুন্দর। আমার সুন্দর নিয়ে আপনার গবেষণা করতে হবে না। আপনি তরকারি কাটেন। আচ্ছা ঠিক আছে। একদম সুন্দর করে মিহি কুচি কুচি করে কাটবেন। সারা কোথায় গেল? সারা, 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 সারা। কি হয়েছে? কোথায় ছিলে তুমি? সেই কখন থেকে ডাকছি তোমাকে। আমি তো এখানেই ছিলাম। কেন, মিস করছিলাম আমাকে? দূর ছাই, আমি তোমাকে কেন মিস করতে যাব? আসলে হয়েছে কি জানো? ও, রনি বাসায় নেই তো, তাই ভাবলাম এই সুযোগে তোমার বন্ধু আরাফাতকে যদি একটু মিস করা যায়, কাছে পেতাম, সেই জন্যে। আরাফাতকে কেন মিস করবে তুমি? ডাকো না ওকে। আরাফাতের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আমি ডাকলে যে ও চলে আসবে, তুমি কি করে বুঝলে? আরে বাবা, তুমি হচ্ছে আরাফাতের ক্রাশ। তুমি ডাকলেই আরাফাত হুর হুর করে তোমার কাছে চলে আসবে। বাজি লাগো আমার সাথে। কি বাজি বলো? শোনো, যদি তুমি বাজিতে জিতো, আরাফাত তোমার। আর যদি বাজিতে আমি জিতি, তাহলে আরাফাত আমার। আরাফাত তোমার মানে? সত্যি বলতে কি জানো সারা, আরাফাতকে আমার অনেক আকর্ষণীয় লাগে, অনেক সেক্সি। আই লাভ হিম। আমার আরাফাতকে খুব চাই 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 চাই। আর ইউ ম্যাড? হ্যাঁ, আমি ম্যাড। তুমি যাই বলো, আমাকে ম্যাড বলো, পাগল বলো, যাই বলো, আমি আরাফাতকে চাই চাই। আমি আরাফাতের প্রেমে পাগল। এই সারা, আরাফাতকে ফোন দাও না প্লিজ। ফোন দাও প্লিজ। আচ্ছা বাবা, দিচ্ছি। আমার আরাফাত। কোথায় আছিস তুই? আচ্ছা, তুই আসবি এখন? কি, আমি জিতলাম নাকি তুমি জিতলে? তুমি জিতেছো। তার মানে হলো আজ থেকে আরাফাত আমার। এসে পড়েছে। ও মাই গড, আরাফাত তুমি আসছো আমার সুইট ডার্লিং। চলো সারা, এই দেখো কি এসেছে। ও জান, এমন করে কেন দেখো তো। আরে ভাই, আপনি এমন করছেন কেন? Why you call me ভাইয়া? চত্ব সব। Only call me জান। আরাফাত, আজ থেকে আমি তোমার জান, তুমি আমার জান। ছি, ধ্যাৎ। এই সারা, এমন ম্যানলি একটা পুরুষ হঠাৎ এমন হলো কি করে? আর বলিস না দোস্ত, ওই যে আমার আম্মু, সব তার বুদ্ধিতে। বুঝলাম না। তোর সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল, তোর মনে আছে কেমন ঘাওড়ামিটা করেছিল? ও হ্যাঁ, মনে আছে। আরে আর বলিস না, ঘাউরা আমার আম্মুর সাথেও ঘাওড়ামি করেছিল। যেহেতু আমার বয়ফ্রেন্ড, তাই দায়িত্ব মনে করে আম্মু সুস্থ করার জন্য এক কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল। কিন্তু কবিরাজ বলেছিল যদি ভুল ওষুধ খায় হাফ লেডিস হয়ে যাবে। তাই হয়েছে। বলিস কি?
এমন কামেল কবিরাজ আজকাল পাওয়া যায় নাকি? পাওয়া যায় মানে আমি তো পেয়েই গেছি। আচ্ছা শোনো না, তোমার কোনো সমস্যা আছে কিনা বলো, তাহলে তোমার জন্য নিয়ে আসবো। না না ভাই, আমার কোনো সমস্যা নেই। আবারও ভাই ডাকছো কেন? নটি বয়, অনলি কল মি জান। কি রে সারা, তোর ভবিষ্যতে পুরাই অন্ধকার দেখছি। এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, কিছুটা আশার আলো দেখছি। কিভাবে? এর জন্যই তো এ বাড়িতে উঠে এসেছি, ইভেন আম্মু এসেছে। বিষয়টা বলতো। কবিরাজ আবার ওষুধ দিয়েছে, 1 মাস টানা ওষুধটা খেলে ও আবারও রোমান্টিক হয়ে যাবে রে। তবে ও তো এরকম হাফ লেডিস থাকতেই বেশি পছন্দ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এইভাবেই থাকতে বেশি ভালো লাগে। দেখেছিস, তাই আমি আর কোনো রিস্ক নিতে চাইনি। 3 বেলা নিয়ম করে ওষুধ খাওয়ানোর চাকরি নিয়েছি। ওয়াও, বিগ চ্যালেঞ্জ। ইয়া, ইটস আ বিগ চ্যালেঞ্জ। এটা আমাকে উইন করতেই হবে দোস্ত। কিন্তু আবার যদি ওষুধ খেতে ভুল করে? আরে সেটা হলে তো আরো বড় সমস্যা হবে। কেমন? তখন হয়ে যাব কখনো ঘাড়া, কখনো হাফ লেডিস, আর কখনো অনেক রোমান্টিক। একের মধ্যে 3। ইয়েস, ভেরি ফানি। এই হাসবে না তো? কেন? তোমার হাসি দেখলে আমি ফিদা হয়ে যাই আরাফাত। দারুণ সার্কাসের মধ্যে সময় কাটাচ্ছিস দোস্ত। আর বলিস না, কবে যে এখান থেকে মুক্তি পাবো। আরে চলুক না, সমস্যা কি? ভালোই তো লাগছে। একদম মজা নিবি না তুই। চলো যান, কোথা থেকে ঘুরে আসি। যেতে পারি এক শর্তে, যদি তুমি আমাকে একটা 3 পিস কিনে দাও। ওকে ওকে। কিসের ওকে ওকে আর চলো? আম্মু আছে না, আম্মুর পারমিশন নিতে হবে না? আন্টির কথা তো ভুলেই গেছিলাম। ভালো করেছিস, এখন চল, আম্মুর পারমিশন নিতে হবে আগে, তারপর ঘোরাঘুরি, চলো। আরাফাত, আমার যে কি ভালো লাগছে আরাফাত, তোমার সাথে ঘুরতে যাবো, চটপটি খাবো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, এই কোকা কোলাটা কোথা ফেলি রে? চুপ থাকো তো বাবা, তোমার সবসময় আমার কালেকশনের দিকে নজর যায়। হ্যান্ডসাম সুপার হিরো, ও হচ্ছে সারার বন্ধু। সব বাবা, এখন থেকে তোমার জামাই। ও মাই গড, আমি বুড়ো মানুষ, আমার কোথা থেকে পাবো এরকম? আঙ্কেল ছাড়েন। আরে সারা মতো, সারা 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 পাগলের বুঝছি। সারা ওদের সাথে কথা বলে লাভ নেই, এগুলো পুরো পাগল হয়ে গেছে। মানুষ থাকতে থাকতে এই বাড়িতে চলবে। আরে